হাই এভরিওয়ান। দই বড়া খেতে আমার ভীষণই ভালো লাগে, তাই জন্য ভাবলাম বাড়িতেই ট্রাই করি একবার। এই ফার্স্ট টাইম দই বড়া বানিয়েছিলাম আর ভীষণই ভালো হয়েছিল খেতে। ভাবলাম রেসিপিটাও আপনাদেরকে দেখাই। এই যে একটা বাটিতে সুজি নিয়েছি 1 কাপ, আর হাফ কাপের মতন টক দই নিয়েছি। অল্প জল অ্যাড করেছি, এটা আন্দাজ অনুযায়ী। লবণ দিয়েছি আর সামান্য জিরা অ্যাড করলাম। সব কিছু একসাথে মিশিয়ে 2 থেকে 3 ঘন্টা ঢেকে রেখেছিলাম। তারপর একটা পাত্রে জল নিয়েছি, সামান্য লবণ দিয়েছি তার মধ্যে, আর হিং দিয়েছি। ভালোভাবে এটাও মিশিয়ে রাখলাম। আর এই দেখুন, সুজিটা বেশ ফুলে গেছে, ঠিক এই রকম। আর এর মধ্যে আমি অল্প বেকিং সোডা অ্যাড করলাম। ব্যাস, এটা এবার আমি বানাবো আপ্পাম মেকারে। আপ্পাম মেকার না থাকলে আপনারা কড়াইতে তেলেও ভেজে নিতে পারেন, কিন্তু একদম তেল ছাড়া এটা আমি বানাবো বলে আমি এই আপ্পাম মেকারে বানিয়েছি। এটা কিন্তু একদম ফার্স্ট টাইম আমি বানাচ্ছি। দেখুন, খুব সুন্দর ফুলেছে, বলের মতন। দেখতে এত ভালো লাগছিল কি বলবো। সব কটা বড়াগুলো একদম সেম সাইজের হয়েছে, তাই না? এবার যে জলটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে এক এক করে আমি দিয়ে দিলাম। আপনারা চেষ্টা করবেন অ্যাটলিস্ট 15 থেকে 20 মিনিট জলের মধ্যে ভিজিয়ে রাখার। আমার তো একদম ধৈর্য ছিল না বলে আমি 10 মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম। বেশিক্ষণ টাইম অবধি ভিজিয়ে রাখলে বড়াগুলো আরও ফুলবে। বড়াগুলো জল থেকে হাত দিয়ে চেপে তুলে রেখেছি, আর একটা বাটিতে সবকটা সাজিয়ে নিয়েছি। তারপর অনেকটা টক দই তার মধ্যে জল মিশিয়ে ঠিক এইরকম পাতলাভাবে ফ্যাটিয়ে নেব, আর এই বড়াগুলোর ওপরে দিয়ে দেব। এরপর এর ওপরে ভাজা মশলার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর আমি এই যে ধনেপাতা পুদিনা পাতা দিয়ে একটা চাটনি বানিয়েছিলাম সেটা ওপর দিয়ে দিলাম। আর এটা রেডিমেড তেঁতুলের চাটনি, সেটাও দিয়ে দিলাম। বেশ ভালো লাগে। আমার মতন দই বড়া খেতে কারা কারা খুব পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর ওপর থেকে বেশ অনেকটা ঝুরি ভাজা দিয়ে দিয়েছিলাম। আমাদের দই বড়া তো রেডি হয়ে গেছে। এবার এক এক করে বাটিতে নেব আর খেয়ে নেব। ভীষণই ভালো হয়েছিল খেতে। বাড়ির তৈরি সব কিছুই ভালো হয়। আর দেখুন কি সফট হয়েছিল, ভেতরটাও কি ভালো হয়েছিল। মনেই হচ্ছে না আমি ফার্স্ট টাইম বানিয়েছি। আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ ফলো করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। টাটা।